রেকর্ডিংটা চালু করে দিয়েছি, বুঝলা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ভেদের চ্যাপ্টার, ঠিক আছে? আমি শুধু এমসিকিউ কোটা শর্ট কোশ্চেন কোটা আজকে হয়তো করাবো। এটা হচ্ছে ভেদের চ্যাপ্টার, ঠিক আছে? চ্যাপ্টার হচ্ছে ভেদ, চ্যাপ্টার নাম ভেদ, ঠিক আছে? এই চ্যাপ্টার দিয়ে অঙ্ক করাবো আজকে, ঠিক আছে? ভেদ জিনিসটা কি, ওটা রাফ পেজ। ভেদ হচ্ছে, দেখো, ধরো দুটো চল আছে, এক্স আর ওয়াই চল, ঠিক আছে? শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। হ্যাঁ, এক্স আর ওয়াই যদি দুটো চল হয়, ঠিক আছে, এবং এদের ভাগফল মানে এক্স আর ওয়াই এর ভাগফল যদি সর্বদা একটা ধ্রুবক সংখ্যা হয়, সর্বদা যদি ধ্রুবক হয়, মানে হচ্ছে এক্স আর ওয়াই কে ভাগ করলে তাদের মান সবসময় সেম থাকবে, যদি এই রকম হয়, তাহলে আমরা বলতে পারবো এক্স আর ওয়াই সরল ভেদে আছে, সরল ভেদে আছে। বোঝা গেছে? এক্স বাই ওয়াই ইকুয়াল টু কোনো একটা ধ্রুবক থাকলে সেটা সরলভেদ হবে। হ্যাঁ, ওইটা আমি, বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ দাদা বোঝা গেছে। হ্যাঁ, তার মানে কি, ধরো এরম, মানে আমরা যে অঙ্কগুলো করেছিলাম না, যে গ্যাসের চ্যাপ্টার যে অঙ্কগুলো করেছিলাম, যে গ্যাসের চাপের সঙ্গে গ্যাসের আয়তনের ব্যস্ত সমানুপাতিক, মানে গ্যাসের চাপ যদি বাড়ায় গ্যাসের আয়তন কমে যায়, গ্যাসের আয়তন যদি বাড়ায় গ্যাসের চাপ কমে যায়, তাই না? হ্যাঁ সেটা দাদা। কি ছিল? ব্যস্ত সম্পর্ক ছিল। আর এটা কি হয়েছে? সরল সম্পর্ক। মানে কি, এখানে যদি, মানে একটা জিনিস বাড়বে আর একটা, যেমন ধরো আলু কিনতে গেছো, ধরো ধরো 5 কিলো আলুর দাম তোমার নিয়েছে 100 টাকা, ঠিক আছে? তাহলে হ্যাঁ এবারে আলুর দামটা কি হবে? আমি দিনের সঙ্গে তো দিন বাড়বে, হ্যাঁ কি না? মানে এবার যদি 5 কিলোর দাম নিয়েছে ধরো 100 টাকা, এবার ধরো আমি দিয়েছি ধরো 10 কিলো, 10 কিলোর দাম, তাহলে 10 কিলোর দাম কি হবে আমার? বাড়বে না কমবে? বাড়বে তো। পারবে 1000 টাকা। তার মানে কি, আলুর দামের সঙ্গে এই যে আলুর মূল্য, এটা কি হলো? সরল সম্পর্ক আছে না? কেন সরল সম্পর্ক আছে? দেখো, 5 কিলোর দাম আমার নিচ্ছে কত? 100 একশো টাকা। টাকা দিচ্ছে, মানে 1 কিলোর দাম 20 টাকা। এইভাবেই তো 20 টাকা কিলো দিয়েই তো আমরা সব অঙ্কটাই করবো, তাই না? হ্যাঁ তার মানে আলুর দাম আর আলুর কেজি, এই দুটো যখনই ভাগ করব, আমরা এই 20 সব সময় পাবো, তাই না? মানে আলুর দামকে আলুর কেজি দিয়ে যদি ভাগ করি, আমরা সব সময় 20 পাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ কি না? মানে এখন যে দামটা চলছে, ধরো যা আছে, ধরো সবসময় যদি এই প্যাটার্নটাই করি, তাহলে আমরা পাবো সবসময় সেম পাবো। এইটাকে বলা হয় সরল ভেদে। সোজা কথা, দুদিকে বাড়লে, মানে এইদিকে মূল্য বাড়ছে, পরিমাণও বাড়ছে, মূল্য কমছে, পরিমাণ কমছে, এরকম যদি হয় তাহলে সেটাকে বলবো সরল ভেদ, ঠিক আছে? একবার সম্পর্কের মতো, সেম যা হ্যাঁ সম্পর্ক। হ্যাঁ সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ফাইবার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, ধরো আমার দিদি বোধহয় ফোন করছে, 1 মিনিট দাঁড়াও। ঠিক আছে? এবারে এখন দেখো তাহলে, এখানে একটা মানে সরলভেদ কি হলো তাহলে? এক্স আর ওয়াই এই দুটো যদি চলরাশি হয়, চল হয়, তাহলে এক্স বাই ওয়াই সর্বদা একটা ধ্রুবক যদি হয়, মানে এক্স কে ওয়াই দিয়ে ভাগ করলে যদি সবসময় আমরা ধ্রুবক পাই, তাহলে আমরা বলতে পারবো এক্স আর ওয়াই সরলভেদে আছে। বোঝা গেছে? হ্যাঁ দাদা। এবারে এইটাকে যদি আমরা নর্মাল ক্যালকুলেশন করি, দেখো এইটা, তাহলে এক্স সময় আমরা কি লিখতে পারি? কে ওয়াই। হ্যাঁ আচ্ছা, তার মানে এবার দেখো এখানে বিষয়টা দেখো, এই যে কে, কে তো আমরা একটা ধ্রুবক ধরেছিলাম, হ্যাঁ কি না? হ্যাঁ ধ্রুবক ধরেছিলাম তো। এই হ্যাঁ সমান আর এই ধ্রুবক, এই চিহ্ন দুটো উঠে যায়, উঠে গিয়ে আসে কি? ভেদের চিহ্নটা আসে। কি লিখতে হয়? এক্স প্রপোর্শনাল এক্স টু ওয়াই। প্রপোর্শনাল টু ওয়াই। ঠিক আছে? মানে কি কি উঠে গেল? সমান সমান আর কে, এই চিহ্নটা উঠে গিয়ে কোন চিহ্নটা আসে? প্রপোর্শনালের চিহ্নটা আসে, যেটা আমরা গ্যাসের চ্যাপ্টারে করেছিলাম, মনে হ্যাঁ পড়ছে? বোঝা গেল? হুম হুম। আবার কি হবে? আবার যখন আমরা এই প্রপোর্শনালটা তুলবো, তুলে যখন সমান চিহ্ন আনতে যাব, তখন একটা ধ্রুবক আমাকে অ্যাড করতে হবে। হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ এই ধ্রুবক আমাকে সবসময় অ্যাড করতে হবে।
এবারে তাহলে কি হলো, এক্স আর ওয়াই যদি দুটো চল হয় তাহলে, এবং এক্স ভাজিতক ওয়াই যদি সর্বদা ধ্রুবক হয়, তাহলে আমরা বলতে পারবো এক্স আর ওয়াই সর্বদা সরল ভেদে আছে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এইটুখানি বোঝা গেছে, তাই তো? হ্যাঁ দাদা বলে গেছে। আচ্ছা, এবার দেখো তাহলে এটা কি হলো, সরল ভেদ হয়ে গেল। এবারে যদি আমাদের এক্স আর ওয়াই এই দুটো চল কি হয়েছে, এদের যদি গুণফল সর্বদা ধ্রুবক হয়, কি বললাম, গুণফল যদি সর্বদা ধ্রুবক হয়, তাহলে দুটো চল এক্স আর ওয়াই এদের গুণফল যদি সর্বদা ধ্রুবক হয়, তাহলে আমরা বলতে পারবো কি এক্স আর ওয়াই কি ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে? হ্যাঁ দাদা। ঠিক আছে, কি বললাম, এক্স আর ওয়াই গুণফল, তাহলে গুণফলটা যদি আমাদের ধ্রুবক হয়, গুণফল যদি সমান সমান ধ্রুবক হয়, তাহলে আমরা বলতে পারবো কি, ব্যস্ত ভেদ। ঠিক আছে? আর যদি যোগফলটা ধ্রুবক হয়, তাহলে আমরা বলতে পারবো, এই যোগফল বলছি, সরি, ভাগফলটা, না দাদা যোগফল না, ওটা ভাগফল হবে। হ্যাঁ, ভাগফলটা যদি ধ্রুবক হয়, তাহলে আমরা বলতে পারবো সরল ভেদ। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কনসেপ্ট ক্লিয়ার। আমরা লিখবো কিভাবে তাহলে এটা, তাহলে এটা লিখতে গেলে আমরা কিভাবে লিখবো না, এখানে তাহলে আমরা কি পেলাম, এক্স সমান সমান কে বাই ওয়াই লিখতে পারি আমি, এক্স প্রপোর্শনাল টু 1/1। তাই না? তার মানে এইটাকে হ্যাঁ যদি আমরা গুছিয়ে লিখি, তাহলে আমরা লিখতে পারি তো কে গুণিতক 1/y, তাই না? তার মানে এই হ্যাঁ। পোর্শনটা আমার ধ্রুবক আর আর উঠে কে যাচ্ছে। আর ইকুয়ালটা উঠে গিয়ে সেই হ্যাঁ, প্রপোর্শনালের কে চিহ্নটা প্রপোর্শনাল টু বসবে। 1/y। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যস্ত ভেদের লেখার উপায়। ঠিক আছে, এইভাবে প্রসেস, এইভাবে লিখতে আমি হয়। এটা বোঝা যাচ্ছে না ভালো করে না। কিটা বোঝা যাচ্ছে না? কে কে? এটা এক্স ছিল, কে তো এইটা ও হ্যাঁ সরি, মানে হয়েছে। তাহলে আমাদের তাই এটা কি লিখে এতটুকু নেবো? যা বিষয়টা হলো, এতটুকু যা বিষয় হলো, তাহলে বিষয়টা হলো যে এক্স আর ওয়াই যদি সরল ভেদে থাকে, তাহলে আমরা লিখতে পারি এক্স প্রপোর্শনাল টু ওয়াই। ঠিক আছে? আর এক্স আর ওয়াই যদি ব্যস্ত ভেদে থাকে, তাহলে আমরা লিখতে পারি এক্স প্রপোর্শনাল টু 1/y। ওয়ান এই বাই পর্যন্ত ওয়ান clear? হ্যাঁ, হ্যাঁ এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ দাদা। হ্যাঁ, এবারে দেখো তিনটে ভেদ আছে, টোটাল টোটাল তিনটে ভেদ। কি কি ভেদ দেখো, খাতার বাঁদিকে দেখো, একটা হচ্ছে সরল ভেদ, আমাদের সিলেবাসে এই তিনটে করব, সরল ভেদ, ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদ, আর একটা হচ্ছে যৌগিক ভেদ। দাদা যৌগিক ভেদ মানে কি ওই গুণফল? হ্যাঁ, এবার আমরা যৌগিক ভেদ করব। দেখো, তাহলে এটা বোঝা গেছে, এটা বোঝা গেছে, তাই তো? হ্যাঁ এবার আমরা এইটা করব, কি হচ্ছে না, এক্স আর ওয়াই ধরো দুটো চল, দাঁড়াও, ধরো এক্স, ওয়াই আর জেড এই তিনটে ধরো চল, যেখানে বলে দিয়েছে যে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, আবার এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। কি বললাম, এক্স এক্স ওয়াই ওয়াই এর এর সঙ্গে, সঙ্গে সরল ভেদ এবং এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। হ্যাঁ মানে একটা চল অন্য দুটো চলের সঙ্গে, একজনের সঙ্গে সরল ভেদ আর একজনের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে, তাহলে আমরা যৌগিক ভেদ অনুসারে কি লিখতে পারবো না, এক্স প্রপোর্শনাল টু এই দুটোর গুণফল, এই ধারের যে দুটো আছে এই ওয়াই আর 1/z, এই দুটোর গুণফল, এটাকে আমরা যৌগিক বলবো। এই দুটো মিলে একটা, মানে দেখো দুজনের কমন পার্ট এক্স। হ্যাঁ ঠিক আছে, এক্স প্রপোর্শনাল টু এইটা কমন পার্ট আমাদের, তাই না? তাহলে মানে দাদা বাঁ দিকেরটা যদি কমন থাকে তাহলে ডান দিকের গুণফলকে ব্যস্ত যৌগিক ভেদ বলবো। ভেরি গুড, হ্যাঁ ওইভাবেও বলতে পারি, অসুবিধা নেই। তাহলে কি গুণফল কি ওয়াই গুণিতক ওয়ান ওয়ান বাই বাই জে, হ্যাঁ তার মানে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি, ভদ্র করে ওয়াই লিখলে হয় ওয়াই, প্রপোর্শনাল টু ওয়াই বাই জেড। তাই তো? এইটাকে বলা হয় আমাদের ব্যস্ত ভেদ। আমরা করেছি, না গ্যাসের দাদা চাপে সব করেছি, এগুলো আমি ভালো করে বুঝিয়েছিলাম, তাই না? হ্যাঁ দাদা।
কি বলছো বলো মৌসুমী, বলো কি বলছো? যৌগিক ভেদ বললে তো। হ্যাঁ, ও ঠিক আছে। এইটা সরল ভেদ, এক্স আর ওয়াই সরল ভেদ, এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এই দুটো যদি আমরা গুণ করি, এক্সটা কমন পার্ট চলে যাচ্ছে, আর এইবারের ওয়াই আর 1/জেড এই দুটো যদি গুণ করি, তাহলে যেটা আসবে এক্স প্রপোর্শনাল টু ওয়াই বাই জেড, এইটা হচ্ছে আমাদের যৌগিক ভেদ। বোঝা গেল? হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে, এবার এই হচ্ছে আমাদের তিনটে জিনিস। এবার আস্তে আস্তে আমরা এমসিকিউ গুলো করবো, চলো ঠিক আছে। চলো, পৃষ্ঠা নাম্বার ছিল এটা যত 197 পৃষ্ঠা নাম্বার, বুঝলে? খোলো সবাই। দাদা এটা কি একবার চেষ্টা করব? আমি করি, আচ্ছা করো। দাদা এটা আমার মতে মনে হচ্ছে ডি এরটা হবে, এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। আচ্ছা দেখা যাক, আমি উপরে তুলে নিই, করি চলো। আচ্ছা কি বলেছে, এক একটা 16 দাগের এক একটা করছি, কিভাবে করছি আমরা? বলেছে যে এক্স প্রপোর্শনাল টু 1/y হলে নিচের কোনটি সঠিক হবে, তাই তো? মানে 1x এত, তাই তো? আমরা করে দেখি চলো। তাহলে এক্স প্রপোর্শনাল টু 1/y আছে, তাহলে আমরা লিখতে পারি, তাহলে এক্স সমান সমান কে বাই ওয়াই। কে আমি বাই একটু, ওয়াই। হ্যাঁ, কি প্রপোর্শনাল চিহ্নটা উঠে যদি সমান চিহ্ন আনতে চাই, তাহলে আমাদের তাহলে একটা একটা ধ্রুবক ধ্রুবক, আনতে হবে। এই ধ্রুবকটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক বলা হয়। কি বললাম? অ, অশূন্য অশূন্য ভেদ ভেদ। ধ্রুবক। হ্যাঁ, ভেদ ধ্রুবক, মানে এর মান যাই, যা কিছু হতে পারে, শুধু শূন্য হবে না, নট ইকুয়ালস টু জিরো। বোঝা গেছে? জিরো হ্যাঁ হবে না, বাকি যে কোনো মান হতে পারে কে এর মান, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ এটাকে দাদা বলা বুঝতে হয় পারছি। অশূন্য ভেদধ্রুবক। এবারে দেখো, তাহলে আমাদের অঙ্কে ফিরছি। কি বলেছে যে এক্স প্রপোর্শনাল টু 1/y, এক্স প্রপোর্শনাল টু 1/y, তার নিচে এলো এক্স ইকুয়ালস টু তাহলে কে বাই ওয়াই। এবার দেখো আমরা যদি কোনাকুনি গুণ করি, এক্স আর ওয়াই কোনাকুনি গুণ করলে এক্স ওয়াই হয়ে যাবে তো, হ্যাঁ ইকুয়ালস টু কে। আর কে মানে আমি কি বললাম, অশূন্য অশূন্য ধ্রুবক, ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক। তার মানে এটা কি অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এক্স ওয়াই হ্যাঁ সমান কি এলো, অশূন্য ভেদ ধ্রুবক। দাদা তার মানে হ্যাঁ আমার তো দাদা। ঠিকই আছে। হ্যাঁ এইটা ঠিক, বোঝা গেছে? হ্যাঁ দাদা। আচ্ছা, মুসছা করবে, তোমরা কি করছো? খাতা পেনে করো। হ্যাঁ দাদা আমার করা হয়ে গেছে, আমি আগেই করে নিয়েছি তোমার বলার সঙ্গে সঙ্গে। আচ্ছা আচ্ছা, এরপর দুয়েরটায় আসছে, চলো। দুয়েরটায় কি বলেছে আমাদের? দাঁড়াও একবার। দাদা দুয়েরটা বুঝতে পারছি না। হ্যাঁ আমি করছি, আমি করবো, আমি জানি তো বুঝতে পারবো না। দুয়েরটা কি বলছে দেখো, বলেছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তখন তাহলে কি হবে, এতগুলো অপশনের মধ্যে বলেছে, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ এবার দেখো, হ্যাঁ তাহলে আমরা একটু আগে যা শিখলাম, কি বলেছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ঠিক আছে? তার মানে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু কে ওয়াই, হ্যাঁ কি না? হ্যাঁ কে ইকুয়ালস টু নট ইকুয়ালস টু, কে নট ইকুয়ালস টু জিরো, ধ্রুবক একটা, তাই তো? হ্যাঁ অশূন্য ভেদ ধ্রুবক। এখন দেখো, আমি দেখো দুদিকে পাওয়ার, এখানটা কত আছে, 2 আছে। আমি যদি দুদিকে স্কোয়ার করি, আমি ধরো এই 1 নম্বরের অপশানে করছি, এক্স এর মাথায় কি আছে, স্কোয়ার আছে, তাই তো? হ্যাঁ আমি ধরো 1 নম্বর ট্রাইটা করছি, তাহলে এক্স স্কোয়ারের মানটা করছি, তাহলে দুদিকে আমি বর্গ করছি। দুদিকে বর্গ করলে তাহলে এক্স এর মাথায় বর্গ হয়ে যাবে, কে এর মাথায় বর্গ হয়ে যাবে, ওয়াই এর মাথায় বর্গ হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ। হবে তো? হুম। এখন দেখো, এই কে তো একটা ধ্রুবক ছিল, হ্যাঁ কি না হ্যাঁ রোহিত? হ্যাঁ দাদা বোঝা যাচ্ছে, কে একটা ধ্রুবক ছিল তার মানে ওটা উঠে যাবে। তাহলে কে স্কোয়ারও ধ্রুবক হবে, হ্যাঁ কি না? হ্যাঁ ধ্রুবকের, ধ্রুবকের সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন, ধ্রুবক ধ্রুবকই থাকবে, ঠিক আছে?
হ্যাঁ ধ্রুবকের দাদা, কারণ সঙ্গে তো যদি উভয় পক্ষের সঙ্গে ওটাই তো ফের আবার গুণ করা হ্যাঁ, হচ্ছে, মানে মানে সেই ধ্রুবক হয়ে গেল। পয়েন্ট করা তার হচ্ছে। মানে কি টোটাল এই k স্কয়ার এর মানটা ধ্রুবক হয়ে গেল। এবার যদি আমি ধ্রুবক বাদ দিয়ে দিই, তাহলে আমি কি লিখতে পারি? x স্কয়ার x স্কয়ার প্রপোর্শনাল টু y প্রপোর্শনাল স্কয়ার। টু Y y স্কয়ার। স্কয়ার। কেন বলো তো? হ্যাঁ কারণ k স্কয়ার ইকুয়ালস টু তো ধ্রুবক আমার, হ্যাঁ কি না? তাহলে হ্যাঁ হ্যাঁ কোন অপশনটা আমার ঠিক হয়ে গেল? দাদা, বি, না, এই সরি, ডি, ডি। ডি, অপশন ডি দেখো। বোঝা গেল? তাহলে কি হবে? অপশন ডি আমার কারেক্ট। করে নাও। করে নাও একটু। ঠিক আছে? হয়ে গেলে বলবে। এরা ধ্রুবক ছিল। কে ইকুয়ালস টু কে নট ইকুয়ালস টু ধ্রুবক, 0 ধ্রুবক। হয়ে গেল বলবে, পরেরটা করব। মৌসুমি শুনতে পাচ্ছ? মৌসুমি, রোহিত শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, স্পষ্ট আওয়াজ আসছে। হ্যাঁ। হ্যাঁ দাদা ঠিক আছে। হুম। হয়ে গেছে? দাদা আমার হয়ে গেছে, আমি পরেরটা চেষ্টা করছি। হ্যাঁ, পরেরটা চেষ্টা করো। বুঝে দিচ্ছি। তিনেরটা দেখো। তিনেরটা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ দাদা। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা। দেখো তিনেরটা কি বলছে? বলেছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং ওয়াই ইকুয়ালস টু 8 যখন এক্স ইকুয়ালস টু 2, ওয়াই ইকুয়ালস টু 16 হলে এক্স এর মান কত, এটা জানতে চাইছে। প্রশ্নটা আগে বোঝো। এই পর্যন্ত একটা পার্ট, এক্স প্রপোর্শনাল টু ওয়াই থেকে এখান থেকে একটা পার্ট বলেছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং ওয়াই ইকুয়ালস টু 8 যখন এক্স ইকুয়ালস টু 2, এটা বলে দিয়েছে। মানে এক্স 2 হলে ওয়াই 8 হয়। ঠিক আছে? এখন বলছে যে ওয়াই যদি 16 হয় তাহলে এক্স এর মান কত হবে? প্রশ্নটা কি বোঝা গেছে? প্রশ্নটা কি বোঝা গেছে? একজন বলে দাও হ্যাঁ কি না। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ, এবার আমি করছি, দেখো কিভাবে করব। জানো, কন্ডিশন বলে দিয়েছে এখানে। বলেছে যে 8, ওয়াই এর মান 8 আর এক্স এর মান 2 বলে দিয়েছে। প্রথমে আমি এখান থেকে কাজটা শুরু করছি। কি বলেছে না, এক্স প্রপোর্শনাল টু ওয়াই বলেছে। এর মানে আমরা লিখতে পারি এক্স সমান সমান কে ইন্টু ওয়াই, যেখানে কে একটা অশূন্য ভেদ ধ্রুবক, তাই না? ধ্রুবক। হ্যাঁ ওকে। এখন হ্যাঁ দেখো এখান থেকে না, আমি কি বলেছে এখন কে এর মান কত বলেছে? কে এর মান বলছে এখন এক্স ইকুয়ালস টু 2 হবে কি যখন, না কি এখন কার মান বলেছে? এখন হ্যাঁ এক্স ওয়াই এর ইকুয়াল টু মান, হ্যাঁ ওয়াই ইকুয়ালস টু 8 হবে 8 যখন, হবে। এক্স ইকুয়ালস টু কত? 2। 2। তার মানে আমি লিখে হ্যাঁ দিচ্ছি, মানটা এখানটা বসাচ্ছি, দেখো একে বসাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে? 1 থেকে পাই। হুম। পুরো ডিটেলসে করছি, এবার তোমরা যেমন শর্টকাটে করবে করবে। তাহলে এক্স এর মান কত? 2 বসাচ্ছি আমি। ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই এর মান কত বলেছে? 8, হ্যাঁ কি না? 8। হয়েছে? হ্যাঁ তার মানে আমি লিখতে পারি কে ইকুয়ালস টু 2/8 লেখা যায়। হ্যাঁ তার মানে কে ইকুয়ালস টু 1/4 লেখা যায়। দাদা আমার এক্স এর হ্যাঁ মান দাদা। 4 বের হয়েছে। কে এর মান কত হচ্ছে? 1/4। কে এর হয়েছে? মান 4 হ্যাঁ এবং এক্স এর মান 4 বের হয়েছে। হ্যাঁ, এরপরে দ্বিতীয় পার্টটা এই পারে করছি, দেখো। আচ্ছা দেখছি আমি দ্বিতীয় পার্টটা এখানটা করছি। এবার কি বলেছে, এখন আবার
কে কত বলেছে, আবার কে এর মানটা আমরা পেয়ে গেলাম, কে এর মান 1/4, ঠিক আছে। ওয়াই এর মান কত বলেছে, 16 16, আর কে এর মান আমরা জানি কত, 1/4। তাহলে 1 থেকে আবার 4 পাচ্ছি কি, 1 থেকে বেশি দাও। তাহলে x ইকুয়ালস টু, একে কি ছিল, x ইকুয়ালস টু, দেখো একে আমাদের এইটা ছিল না, 1 এর 4 দেখো একে আমাদের এইটা ছিল তো। হ্যাঁ আমরা লিখতে পারি এবার কি করছি, 1 থেকে কি পাচ্ছি, x ইকুয়ালস টু, তাহলে হচ্ছে কে এর মান কত, 1/4 y গুণিতক y এর মান 4 কত, ইন্টু y 16, 16 কাটাকুটি করো, 4, তাহলে x সমান 4 কত, 4 16 4। অপশন কি হলো, 4 কোন অপশন, অপশন বি বি বি। করে নাও এটা, একইভাবে করবে তো এইটা, এইটা করে তার আমাকে মানে দেখো। দাদা আমারটা ঠিক তো? হ্যাঁ, ইউ আর রাইট, রোহিতের ঠিক হয়েছে, রোহিতের ঠিক। বোঝা গেছে কি, মৌসুমী বোঝা গেছে? হ্যাঁ দাদা হ্যাঁ দাদা ঠিক আছে, এটা করে নাও, তাহলে 4-এরটা আমাকে করো, করে আমাকে বলো। দেখ কি বলেছে 3-এর অঙ্কটা। এখন x প্রপোর্শনাল টু y, আর y 8 যখন x ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 16 হলে x এর মান কত, ঠিক আছে। এই 3-এরটা করলাম না আমি এক্ষুনি। দাদা আমার একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে। দাদা 3-এরটার হ্যালো মতো সেম হবে তো। হ্যাঁ, হ্যালো 3-এর মতো দাদা, 4-এরটা করবো, দেখো। হ্যালো হ্যাঁ বলো। দাদা, আমার একটু ক্যালকুলেশনে ভুল হয়েছিল, ওটা হবে +-8, তার মানে এখানে মাইনাস নেই যেহেতু, সেহেতু হবে 8, আচ্ছা ঠিক মানে ডি আছে, এর আমি অপশনটা। আচ্ছা এবার দেখো আমি করছি, দেখো ঠিক আছে, আমি দেখছি 8 হয় কিনা দেখা যাক, ঠিক আছে। দেখো কি করছি, তাহলে এখানটা বলেছে x প্রপোর্শনাল টু y স্কোয়ার, তাই তো, তাই তো, বলো। হ্যাঁ দাদা। তাহলে হ্যাঁ আমরা দাদা x সমান সমান k ইন্টু y স্কোয়ার লিখতে পারি, তাই না। হ্যাঁ এবার লিখছি না এগুলো, যেহেতু এমসিকিউ আর লিখছি না, বুঝলে। তাহলে এবার দেখো, x এর মান কত বলেছে, 8, তাই না। হ্যাঁ k ইন্টু y স্কোয়ার, y এর মান কত, 4, তাই তো। হ্যাঁ তার মানে আমার কি দাঁড়াচ্ছে, 8 ইকুয়ালস টু k ইন্টু 16, তাই না। k ইকুয়ালস টু 8/16, ঠিক লিখলাম। হ্যাঁ k ইকুয়ালস টু 1/2, হ্যাঁ কি না, k ইকুয়ালস টু 1/2 তো। ও দাদা তুমি 16টা কোত্থেকে পেলে? 4-এর দাগেরটা করাচ্ছ তো। হ্যাঁ, তো 4-এর স্কোয়ার কত হয়, তা এই ও হ্যাঁ হ্যাঁ ও তাই না। বোঝা হ্যাঁ গেছে, দেখো এই 4-এর স্কোয়ার, হ্যাঁ 4-এর স্কোয়ার কত হয়, 16 এই 4, এই 4, এই, বোঝা গেছে। হুম আচ্ছা এবার দ্বিতীয় ক্ষেত্র দেখো, তাহলে ফার্স্ট ক্ষেত্র থেকে কে এর মান আমরা পেয়ে গেলাম, এইটা কে এর মান পেলাম। সেকেন্ড স্টেপে তাহলে সেই এখান দিয়ে অঙ্কটা করবো আমরা, তাই না, এই জায়গাটা থেকে। তাহলে এখানে কি বলে দেওয়া আছে, কে এর মান বলে দেওয়া আছে 1/2 আমরা পেয়েছি, এক্স এর মান বলে দিয়েছে কত, 32। দ্বিতীয় ক্ষেত্রে এক্স এর মান কত বলেছে, 32, তাই তো। তাহলে আমরা লিখছি 32 হ্যাঁ ইকুয়ালস টু, কে এর মান কত পেয়েছি, 1/2 গুণিতক 1-2 গুণিতক ওয়াই স্কোয়ার, তাই তো। হ্যাঁ এরপরে আমরা লিখছি তাহলে ওয়াই স্কোয়ার সমান, তাহলে 1/2টা ভাগে আছে, এই পারে গুণে হয়ে যাবে, হ্যাঁ কি না। হ্যাঁ তার মানে আমি লিখতে পারি ওয়াই হুম স্কোয়ার সমান 64, হ্যাঁ কি না। 32 গুণে 64, হ্যাঁ তার মানে আমি লিখতে পারি ওয়াই সমান +-√64, হ্যাঁ কি না। হ্যাঁ দাদা
আচ্ছা এখানটা দেখো, এবার দেখো এখানে আমার কি বলেছে, ধনাত্মক মান চেয়েছে, হ্যাঁ কি না? তাহলে কি হ্যাঁ। নেগেটিভটা আমি নেবো? না। এখানে যে নেগেটিভটা আমি নিলাম, এই নেগেটিভটা কি নেবো তাহলে? না। নেবো না, তাহলে শুধুই পজিটিভ মান থাকবে, ঠিক আছে? হুম। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হতো, 64 কে রুট করলে কত হয়, 8। হ্যাঁ। রোহিতের ঠিক হয়েছে, বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ। করে নাও। অপশন নাম্বার বি। অপশন বি রাইট। আচ্ছা পরেরটা কি বলছে, 5-এর দাগের অঙ্কটা আমাদের কি বলছে, বলছে যে যদি এক্স মাইনাস, না সরি, ওয়াই মাইনাস জেড প্রপোর্শনাল টু 1/x, জেড মাইনাস এক্স প্রপোর্শনাল টু 1/y এবং এক্স মাইনাস ওয়াই প্রপোর্শনাল টু 1/z হয়, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি করছি দেখো, তিনটে যে ভেদ ধ্রুবক হবে, মানে এখান থেকে তো একটা ধ্রুবক পাবো, এখান থেকেও একটা ধ্রুবক পাবো, এখান থেকে একটা ধ্রুবক পাবো, তাই তো? সেই যে তিনটে ধ্রুবক হবে তাদের মানটা কত হবে, তাদের যোগফলটা কত হবে, যোগফলের মানটা কত হবে সেটা জানতে চেয়েছে। আমি কি করছি দেখো, ফার্স্ট করছি ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু 1/x আছে, তার মানে আমরা হ্যাঁ। লিখতে পারি ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু কে ইন্টু এক্স, কে বাই এক্স, হ্যাঁ কি না? দাদা তোমার প্রথম হ্যাঁ। লাইনটা একটুখানি ভুল হয়েছে, ওটা প্রপোর্শনাল হবে। তাই তো? হ্যাঁ। প্রপোর্শনাল হবে, প্রপোর্শনালটা তুলে দিয়ে যদি আমি সমান চিহ্ন আসি তাহলে একটা কে আনবো, তাহলে এখান থেকে হ্যাঁ। আমি এক্সটা ভাগে আছে গুণে করে দিতে পারি, তাই না? তাহলে গুণে করে দিলে হ্যাঁ। সবার সঙ্গে গুণ হবে তো, তার মানে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড, তাই মাইনাস তো, এক্স জেড। ইকুয়ালস টু কে। হুম। এটাকে আমি কে ওয়ান ধরছি, সবগুলোকে কে ওয়ান ধরছি, ঠিক আছে? ঠিক আছে। এগুলো কি, কে ওয়ানটা ভেদ ধ্রুবক, এগুলো সব লিখবে, এটা এমসিকিউ বলে আর লিখছি না আমি। আচ্ছা এবার কি দাদা তার পরেরটা করছি, তিনটে আছে বলে কি তুমি কে ওয়ানটা ধরলে? হ্যাঁ হ্যাঁ তিনটে আছে বলে কে ওয়ান ধরলাম, কে টু ধরবো, কে থ্রি ধরবো, এইভাবে করবো। আচ্ছা ঠিক আছে। ওয়াই, ওটার বদলে যদি আমরা অন্য কোনো ধ্রুবক ধরি তাও তো হবে। হ্যাঁ হ্যাঁ কোনো অবশ্য কোনো কোনো প্রবলেম নেই, হতেই পারে, এটা লিখতে পারি তো, কে টু ধরলাম, টু প্রপোর্শনালটা বাই তুলে ওয়াই। দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, তার মানে কে টুর মানটা তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, জেড ওয়াই, ওয়াই জেড মাইনাস হ্যাঁ মাইনাস জেড মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই। মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু কে টু, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ। তারপরে, তারপরে কি বলেছে, এক্স মাইনাস ওয়াই প্রপোর্শনাল টু 1/z, তার মানে আমরা লিখতে পারি কি, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে 3/z, হ্যাঁ কি না? হ্যাঁ। তার মানে আমরা লিখতে তাহলে পারি, এক্স জেড। তাই তার তো? মানে আমরা লিখতে পারি এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস এক্স ওয়াই মাইনাস, মানে আচ্ছা এইটা বোঝা y গেছে তো, ওটা হচ্ছে, ওটা হচ্ছে, এই তিনটে বোঝা গেছে তো। হ্যাঁ দাদা। হ্যাঁ। এবার কি বলেছে আমাদের, ভেদ ধ্রুবক তিনটে সমষ্টি, সমষ্টি চেয়েছে মানে যোগ, তাহলে এ একটা ভেদ ধ্রুবক, এ একটা ভেদ ধ্রুবক, এ একটা ভেদ ধ্রুবক, এদের যোগ, তাই না? তাহলে এখন, হ্যাঁ। তাহলে কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি, রোহিত এটাই বলছিল তো? হ্যাঁ দাদা আমি ওটাই বলছিলাম। হ্যাঁ তাহলে এই তিনটে যোগ করে দেবো, মানগুলো বসে দাও, কে ওয়ান এর মান কি জানিছে, এক্স ওয়াই মাইনাস এক্স জেড, তাই না? কে হ্যাঁ ওয়ান দাদা। এর মান দেখো, কে ওয়ান এর মান এটা, কে টু হ্যাঁ। এর মান এটা, তাহলে প্লাস জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এটা কে থ্রির মান, তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড, দেখো তা কি কি তুমি হচ্ছে। কিন্তু একটা জিনিস লেখোনি, ওটা হবে এক্স এক্স এই কে ইকুয়াল টু অশূন্য। হ্যাঁ আমি তো প্রথমেই বললাম যে আমি এগুলো লিখছি না এমসিকিউ বলে, বুঝলে? আচ্ছা দাদা আমি কিন্তু লিখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। তাহলে এটা কত হবে বলো, এক্স ওয়াই দেখো, তাহলে এটা কাটাকুটি দেখো, দেখো এই একটা এক্স ওয়াই, একটা এক্স ওয়াই কেটে যাচ্ছে না, প্লাস কেটে মাইনাসে যাবে। সবগুলো কেটে যাচ্ছে, তাই হ্যাঁ। না? জেড এক্স এক্স কেটে যাবে। তার মানে কত, শূন্য। উত্তরটা কত হবে, এ, হুম। অপশন এ, তাই না? হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। আচ্ছা করে নাও। দেখো পরেরটা,
পরেরটাই চলো। কি বলেছে, নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি। এখন বলেছে প্রথমটা কি বলছে, প্রথমটা বলছে ওয়াই প্রপোর্শনাল টু 1/x হলে x/y-টা অশূন্য ভেদ ধ্রুবক হয় কিনা দেখা যাক। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, y সমান k/x লিখতে পারি তো। হ্যাঁ হ্যাঁ দাদা। কেটা অশূন্য ভেদ ধ্রুবক, হ্যাঁ তো। হ্যাঁ তার মানে আমরা লিখতে পারি, তার মানে আমরা কি এইটা এখানটা গুণ করে দিতে পারি। দাদা তাহলে তার মানে এটা মিথ্যা হবে। হ্যাঁ xy সমান কে দাঁড়াচ্ছে তো, হ্যাঁ xy সমান অশূন্য ভেদ ধ্রুবক হবে। এইটা সমান কি হবে, y/x সমান অশূন্য ভেদ ধ্রুবক হবে। না তাহলে এটা কি, মিথ্যা। মিথ্যা। হুম, করে নাও, তাহলে এটা মিথ্যা হয়েছে। হ্যাঁ দাদা। তারপরেরটা দেখো, আচ্ছা তারপরেরটা দেখো, এটা আমি কি বলছি শোনো। বলেছে যে এক্স প্রপোর্শনাল টু জেড আর ওয়াই প্রপোর্শনাল টু জেড হলে এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড হয় কিনা দেখা যাক। দেখো এক্স প্রপোর্শনাল টু দাদা এটা জেড, সত্য হবে, কারণ দেখা যাক কি। এবারে বাঁদিকে একটা ধ্রুব যেহেতু আছে। আচ্ছা দেখো না কি করছি, দেখো এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড মানে কি, আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু কে জেড, হ্যাঁ কি না। আর হ্যাঁ এই কি বলছো, কেটে কেটে আসছে রোহিত। কে এর জায়গায় আমি ধরে নিচ্ছি, ধরো পি ধরে নিচ্ছি, পি জেড, ঠিক আছে। পিজেড। হ্যাঁ দুটোই সব কে আর পি দুটোই সব অশূন্য ভেদ ধ্রুবক, এটা আমি আর লিখছি না, তোমরা লিখে নেবে, ঠিক আছে। এবার দেখো ঠিক আছে দাদা। এই পারের টার্মটা কি এসছে, গুণফলে এসছে না। হ্যাঁ তাহলে আমি কি করছি, এইটাকে এটা গুণ করছি, এটাকে 1 নম্বর ধরছি, ধরো এটাকে 2 নম্বর ধরছি, ধরে গুণ করছি। তাহলে গুণ করলে কি হবে, 1-এর সঙ্গে যদি 2-এর আমি গুণ করি তাহলে কি দাঁড়াবে, এইটার সঙ্গে এটার গুণ, এক্স ওয়াই টার্মটা আসছে আমার সমান হ্যাঁ সমান। তাহলে এই পারের গুণটা করছি এবারে, তার হচ্ছে কে জেড গুণিতক পি জেড। তার মানে আমার কি দাঁড়াচ্ছে, কে পি জেড স্কোয়ার না। হ্যাঁ আর কেপিটা তো ধ্রুবক, হ্যাঁ কি না। হ্যাঁ কারণ কে ও ধ্রুবক, পি ও ধ্রুবক, দুজন ধ্রুবকের গুণ হয়েছে, তাহলে সেটাও ধ্রুবক হবে, হ্যাঁ কি না। হ্যাঁ তাহলে এটা ধ্রুবক হয়ে গেল। তাহলে আমি যদি সমান চিহ্নটা তুলে দিই ধ্রুবক বাদ দিয়ে, তাহলে কি লিখতে পারি, এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড স্কোয়ার না। হ্যাঁ আছে কি, মিথ্যা হবে এটা। তাহলে এটা কি হবে, এটাও মিথ্যা। বোঝা গেল, রোহিত বুঝতে পেরেছো। হ্যাঁ দাদা বুঝতে পেরে গেছি, হ্যাঁ আমি করে ভাবলাম দাও। হয়তো এটাকেই ওই বাঁ দিকের ডান দিকেরটা বাঁ দিকে গড়িয়ে দিয়েছে আর বাঁ আহ, দিকেরটা ডান দিকে। আচ্ছা ঠিক আছে, করে নাও এটা। হয়ে গেলে বলবে। দাদা হয়ে গেছে। হুম, হয়ে গেছে দাদা, মৌসুমি, হয়ে ঠিক আছে গেছে। পরেরটা যাচ্ছি, হ্যাঁ পরেরটা যাচ্ছি। চলো এবার কি হলো যে শূন্য স্থান পূরণ করতে বলেছে আমাদের, তাই তো। ঠিক হ্যাঁ হ্যাঁ আছে, দাদা। বলেছে যে এক্স প্রপোর্শনাল টু 1/y আর ওয়াই প্রপোর্শনাল টু 1/z হলে এক্স প্রপোর্শনাল টু কত। এরকম দেওয়া থাকলে না, আমি এই পার দিয়ে শুরু করছি অঙ্কটা, দেখো। দাদা বলেছে, এটা আমি পারবো, এটা কি করবো? হ্যাঁ এটা সে অনুপাতের মতন, তোমরা করে এসছো, করো। হ্যাঁ দাদা। আচ্ছা তুমি করো, আর মৌসুমি দেখো দাদা আমি কি এটা তো করছি। যৌগিক ভেদ। যৌগিক ভেদ নয় এটা, এটা যৌগিক ভেদের মতো কিন্তু যৌগিক ভেদ নয়, দেখো কি করছি দেখো। এই দেখো ওয়াই প্রপোর্শনাল টু 1/z, তার মানে আমরা লিখতে পারি, তার মানে আমরা কি লিখতে পারি, ওয়াই ইকুয়ালস টু ধরো কে ইকুয়াল ওয়ান টু কে বাই জেড। লিখতে পারি। হ্যাঁ আবার আবার কি বলছে, আবার এটা দেখো এক্স প্রপোর্শনাল টু 1/y, এটা বলেছে তো। হ্যাঁ তার হ্যাঁ মানে আমি লিখতে পারি এক্স কে প্রপোর্শনাল টু, ইকুয়াল টু জেড, কে বাই জেড, কে হ্যাঁ বাই ওয়াই। কে টু বাই ওয়াই ধরছি, হ্যাঁ ঠিক আছে। এটা কে ওয়ান ধরেছিলাম, দাদা এটা কে ওয়ার টু মান যেহেতু ধরছি। বলে দেওয়া আছে, হ্যাঁ ওয়ার মান তো এখান থেকে বের করে নিলাম, তার মানে কি ওয়ার মানটা এখানে করে দেবো, হ্যাঁ আমি বসিয়ে দেবো। করছি দেখো না, ওই জন্য বলছি আমি করছি, দেখো আমি করছি, দেখো দেখো তারপরে বলবে।
করে দিই আমি। আরে দেখো, তাহলে হচ্ছে কি হতো, ওয়াই এর মান এটা কত হলো, কে বাই জেড, তাই তো? হ্যাঁ আর এখানে দেখো এক্স এর মান কে টু বাই ওয়াই হয়ে আছে। এবার হ্যাঁ দেখো আমার প্রশ্নটা কি চেয়েছে, এক্স এর সঙ্গে সম্পর্ক চেয়েছে, তাই তো? এবার হ্যাঁ আমি কি করছি দেখো, এখানটা ওয়াই এর মানটা বসিয়ে দিচ্ছি। এই যে ওয়াই এর মান, এখানে যে ওয়াই এর মানটা বের হয়েছে আমার, এই ওয়াই এর ও তো মানটা কে ওয়ান এখানে, বাই জেড। হ্যাঁ বসিয়ে দিচ্ছি। এক্স সমান কে টু বাই, তাহলে ওয়াই কে এর মান ওয়ান কি বাই আছে, কে জেড। ওয়ান বাই জেড। এই জেডটা নিচে আছে, হ্যাঁ উপরে উঠে যাবে। তার মানে আমি লিখতে হ্যাঁ পারি এক্স সমান সমান কে টু বাই কে ওয়ান, আর জেড আছে, হ্যাঁ তাই না? আচ্ছা, কে ওয়ান কে টু এ তো সব ধ্রুবক ছিল, ধ্রুবকে ধ্রুবকে ভাগ হলে কি হয়, ধ্রুবকে এটা ধ্রুবকে ধ্রুবক হয়ে যায়। তার মানে আমি লিখতে পারি এক্স প্রপোর্শনাল টু জেড, হ্যাঁ কি না? কেন? হ্যাঁ হ্যাঁ কারণ এটা ধ্রুবক, কে ওয়ান বাই কে টু, সরি কে টু বাই কে ওয়ানটা ধ্রুবক, কথা তাই না? আরেকবার বলো, ধ্রুবকে ধ্রুবকে ভাগ হলে কি হয়? ধ্রুবক হবে। দাদা একদম প্রপোর্শনাল সেই টু। নিচে চলে গেছে। হ্যাঁ, না, প্রথমে একদম সেই নিচের দিকে চলে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কত হবে গো, জেড হবে, তাই না? না দাদা, জেড হবে না, কে ইজিক্যাল টু জেড কে হবে। কি জেড কে হবে? ও প্রপোর্শনাল টু না। হ্যাঁ না জেড দাদা, আমি হবে। বুঝতে পারি না, আমি ভাবলাম হয়তো প্রপোর্শনাল টু ছিল। দাদা আমার দেখো ও কি বলছে পরেরটা, দেখো হ্যাঁ এই অঙ্কটা দেখো, পরেরটা সি বলেছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই যদি হয়, তার মানে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়ালস টু কে ওয়াই লিখতে পারি, তাই না? হ্যাঁ কি না হ্যাঁ রোহিত, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে। এবার দেখো দুদিকে আমি হোল টু, এখানে এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে আমি দুদিকে হোল টু দি পাওয়ার এন করছি, মানে এক্স টু দি পাওয়ার এন, তাহলে কে টু দি পাওয়ার এন, ওয়াই টু দি পাওয়ার এন, কি করলাম, উভয় দিকে হোল টু দি পাওয়ার এন করলাম, যেন উভয় দিকে বর্গ করি, উভয় দিকে কিউব করি, উভয় দিকে এক্স যোগ হ্যাঁ করি, উভয় দিকে এক বিয়োগ করি, তেমনি উভয় দিকে হোল টু দি পাওয়ার এন করলাম, ঠিক আছে? তাহলে হ্যাঁ কে টু দি পাওয়ার এন এটাও তো ধ্রুবক হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কারণ কে তো নিজে ধ্রুবক ছিল, তার পাওয়ার হয়েছে এন, তাহলে কি সেটাও ধ্রুবক। তাহলে এইটা যদি এখন সরিয়ে নিই, প্রপোর্শনাল টু তাহলে এখানে ভেদ দিতে পারি তো, এক্স হলেন প্রপোর্শনাল টু ওয়াই হলেন। তাই না, ওয়াই টু দি পাওয়ার এন, বোঝা হ্যাঁ গেল? ওয়াই। হ্যাঁ ঠিক আছে, পরেরটা এটা করে নাও। আচ্ছা পরেরটা কি বলছে, বলেছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই আর এক্স প্রপোর্শনাল টু জেড হলে, বলেছে যে এ ওয়াই প্লাস জেড এর মান কত। তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই এর মানে আমরা লিখতে পারি এক্স এক্স ইকুয়ালস ইকুয়াল টু টু কে কে ওয়াই। ওয়ান ওয়াই, তাই না? কে ওয়ান একটা অশূন্য ভেদ ধ্রুবক, ও হ্যাঁ হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, এটা লিখতে পারি। তার মানে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি এটা যদি ঘুরিয়ে নিই, আমি ওয়াই এর মানটা বের করছি, তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স বাই কে কে ওয়ান ওয়ান লেখা বাই যায়, এক্স। এক্স হ্যাঁ বাই কে ওয়ান এইটা তো ভাগে যাবে, কে ওয়ানটা ভাগে যাবে। ও হ্যাঁ। ঠিক একইভাবে যদি এই পার্টটা বার করি, এক্স প্রপোর্শনাল টু জেড বলেছে, তার মানে আমি লিখতে পারি এক্স সমান এক্স সমান ইকুয়াল কে টু কে টু জেড। জেড ধরছি, এখানটা ওয়ান ধরেছি, এখানে টু ধরলাম, আলাদা একটা ধরে নিলাম, ঠিক আছে? ঠিক আছে। তার মানে আমি লিখতে পারি জেড ইকুয়ালস টু এক্স বাই কে টু। এক্স বাই কে কে টু। টু। এখন আমার কি চেয়েছে, হ্যাঁ ওয়াই আর জেড এর যোগফল চেয়েছে, তাহলে এখন এখন কোন যে ওয়াই যোগ জেড জেড। ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, এক্স বাই এক্স বাই কে ওয়ান প্লাস এক্স বাই কে টু। এক্স বাই কে ওয়ান প্লাস এক্স বাই কে টু। হ্যাঁ এখন দেখো ওপর থেকে আমি দেখো এক্স কমন নিচ্ছি,
1/k1 যোগ 1/k2 আর এক্স কমন নিয়েছি। দেখো এই কমনটা সাইডে লিখেছি, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ এখন দেখো এগুলো তো সব ধ্রুবক ছিল, k1 k2 তো সব ধ্রুবক। হ্যাঁ তার মানে এই যে টোটাল যে টার্মটা হলো, ওটা এই যে প্রপোর্শনাল টার্মটা টু। হলো আমার, এইটা পুরোটা ধ্রুবক। হ্যাঁ তার মানে আমি লিখতে পারি y প্লাস জেড প্রপোর্শনাল টু এক্স। এক্স। হ্যাঁ লেখা যায় তো? হ্যাঁ। তাহলে এটা কত হবে? এখানটা এক্স হবে। হুম। করে নাও।